আমাদের এই সাগর থেকে প্রায় 5000-এরও বেশি কর্মী যাবে, নামখানা থেকে 5000। এটা প্রায় আমাদের মোট বাস যাচ্ছে প্রায় 20টি বাস। আমাদের গোসাবা ব্লকের 14টি জিপির মধ্যে 9টি দ্বীপ, 14টি অঞ্চল। তো দ্বীপ দ্বীপান্তর থেকে যেতে আমাদের সমস্যা হয়, তাই একদিন আগে উত্তরবঙ্গের মতো করে আমরা প্রতি বছর যেভাবে যাই, এবছরও আরও শতাধিক লোক আমরা তার উদ্দেশ্যে রওনা হয়েছি। নদী, রেল আর সড়ক সব পথে একটাই গন্তব্য, ধর্মতলা। দক্ষিণ 24 পরগনা জুড়ে শুরু হয়ে গেছে এক বিশাল যাত্রাপথ। গন্তব্য 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ। কেউ নৌকায় নদী পেরিয়ে, কেউ রেলে পায়ে পা মিলিয়ে, কেউ সড়কে ঝড় তুলছে। সব পথ যেন মিলেছে এক মোহনার দিকে। লক্ষ্য একটাই, নেত্রীর ডাকে সাড়া, শহীদদের প্রতি শ্রদ্ধা। মুখ্যমন্ত্রী আজকের যে শহীদ স্মরণে ধর্মতলার যে ঐতিহাসিক যে সভা অনুষ্ঠিত হতে চলেছে আর কয়েক ঘন্টার পরে, তিনি 2026কে সামনে রেখে তিনি যে নির্দেশ দেবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন, সেই নির্দেশকে পাথেয় করে আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী, তারা তার সেই রেখে পাথেয় করে তিনি যেটা বলবেন তাকে পাথেয় করে আমরা আমাদের সংগঠনকে আরও সুদৃঢ় করি এবং প্রতিটি অঞ্চলে সেই সংগঠন যাতে আরও সুদৃঢ় হয়। নিজেদের মধ্যে যে ভুল বুঝাবুঝি আছে সেগুলোকে মিটিয়ে আমরা আগামী দিনে 2026 সালে যাতে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে 240-এর বেশি আসন দিয়ে তাকে যাকে চতুর্থ দফায় মুখ্যমন্ত্রী আমরা করতে পারি, সেই আশা প্রত্যাশা নিয়ে আমরা এখন কলকাতার উদ্দেশ্যে আমাদের এই সাগর থেকে প্রায় 5000-এরও বেশি কর্মী যাবে, নামখানা থেকে 5000। এটা প্রায় আমাদের মোট বাস যাচ্ছে প্রায় 20টি বাস আমাদের সাগর থেকে। কাজ ফেলে হাজার হাজার কর্মী সমর্থক আজ পথে নেমেছেন। তাদের চোখে আশার আলো, হাতে সবুজ পতাকা। 21শে জুলাই শুধুই দিন নয়, এটা আবেগ, এটা লড়াইয়ের ইতিহাস। গত বছরের চেয়েও বেশি ভিড়। মানুষ এখান থেকে কলকাতা বহু দূর, সেক্ষেত্রে আমরা দিনের দিন সবাই গিয়ে সভামঞ্চে গিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার ক্ষেত্রে আমাদের সমস্যা হয় এবং প্রতি বছরের ন্যায় এবছর যেমন যাচ্ছি, কিন্তু এবছর এগিয়ে আমরা দ্বীপ আমাদের গোসাবা ব্লকের 14টি জিপির মধ্যে 9টি দ্বীপ, 14টি অঞ্চল। তো দ্বীপ দ্বীপান্তর থেকে যেতে আমাদের সমস্যা হয়, তাই একদিন আগে উত্তরবঙ্গের মতো করে আমরা প্রতি বছর যেভাবে যাই, এবছরও আরও শতাধিক লোক আমরা তার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা গতকাল থেকে এই রওনা হলাম। আমাদের অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে ব্লক নেতৃত্ব আছেন এবং আরও কয়েকটা বাস পেছনে থাকবে এবং আগামী দিনও আগামীকালও সহস্রাধিক লোক আমরা সেখানে জড়ো হব এবং আমরা সেখানে মাঠে প্রবেশ করবো, যাতে সবার আগে গিয়ে মাঠে আমরা সেখানে প্রবেশ করে গিয়ে সবার কথা শুনতে পারি। তাই জন্য সবার আগাম আমাদের এই যাত্রার উদ্দেশ্য। ধর্মতলা আজ শুধুই জনসমুদ্র নয়, এ এক রাজনৈতিক বার্তা। জনজোয়ার দেখে অনেকে বলছেন 2026-এর ভোট যুদ্ধের আগে এটাই প্রথম হুঁশিয়ারি। দিদির ডাকে যেভাবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত লাখো কর্মী সমর্থক ছুটে এসেছে, তাতে প্রশ্ন উঠছে, তৃণমূল কি 2026-এর মহাকরণের জন্য প্রস্তুত বার্তা দিচ্ছে? আগামীকাল 21শে জুলাই সফল করুন, আগামীকাল 21শে জুলাই সফল করুন। পটুয়াখালী অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, পটুয়াখালী অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম।